আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে মানুষগুলো কতগুলো কষ্টে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আমার মূলত আজকে ডিউটি ছিল না, তারপরেও রোদ পরিবেশটা কেমন আপনাদের দেখানোর উদ্দেশ্যে বের হলাম। তো চলুন দেখি মালয়েশিয়ায় কতটা কষ্টে কনস্ট্রাকশন বিষয়ে মানুষ কাজ করছে। এই যে রোদ দেখা যাচ্ছে, দেখেন কতটা তফাৎ, কতটা পার্থক্য, কি পরিমাণ রোদ। তারপরেও দেখি মানুষগুলো কিভাবে কাজ করছে। তো আমার উদ্দেশ্যে আপনারা মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে কাজে না আসাই ভালো, অনেক কষ্ট। তো চলুন দেখা যাক কেমন পরিবেশ। এই যে দেখেন সবাই কাজ করতেছে, কতটা কষ্টে এই রোদে কাজ করতেছে। আপনি যদি মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে কাজে আসেন, তাহলে আপনি মালয়েশিয়ার যে কোনো কাজ করেন না কেন, এই রোদ আর গরম আপনাকে সহ্য করতেই হবে। আর এটা সাধারণ বিষয় না, অত্যন্ত গরম। এটা আপনার বাংলাদেশের থেকে অনেক গরম এখানে। আপনারা এই ভিডিওতে যেমন সুন্দর দৃশ্য দেখছেন, বাস্তবতা ঠিক এর বিপরীত। জীবনটা কিন্তু এত সুন্দর না। সবকিছু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? কতটা সুন্দর জায়গাটা, বাস্তবতা ঠিক এর বিপরীত। এই বিদেশে না আসলে বুঝবেন না এখানে কতটা ভয়ঙ্কর পরিবেশ, কি পরিমাণ রোদ আর গরম সহ্য করতে হয় এখানে। আপনারা না আসলে এটা মুখে কখনোই বুঝবেন না। দেশে থেকে মনে হয় যে বিদেশ যাব, গিয়ে টাকা কামাবো, দেশে পাঠাবো। বিষয়টা এত সোজা না। দেশে বসে বসে খাও আর ভাবো যে গিয়ে সব কিছু হয়ে যাবে। বাস্তবতা ঠিক এর বিপরীত। এখানে পরিশ্রম করলে প্রত্যেকটা ঘামের বিন্দু আপনাকে বুঝিয়ে দেবে যে বাস্তবতা কি, এ প্রবাস জীবন কি। যেহেতু মালয়েশিয়ায় জুন মাসে কলিং ভিসা খুলে দেওয়ার কথা হয়েছে, সেহেতু মানুষ আসবে, এটা স্বাভাবিক। তবে আমার কথা একটাই, আমি আবারও বলবো যে এই মালয়েশিয়ায় কনস্ট্রাকশন বিষয়ে কখনো কাজে আসবেন না আপনারা। এখানে আপনি যেখানে যান অনেক কষ্ট। যদি আসতে হয় তাহলে আপনারা ফ্যাক্টরিতে ঢুকুন, যে কোনো ফ্যাক্টরিতে। এখানে কনস্ট্রাকশনের কাজের থেকে অনেক শান্তি। বেতন আপনার সেম আসবে, তবে এই কনস্ট্রাকশনে কষ্ট বেশি। আপনারা কোম্পানিতে ঢোকেন কাজে, এদের দেখে অনেক হাসি খুশি লাগছে, তাই না? কিন্তু বাস্তবতা এখানে সব কিছু শিখিয়ে দেয়। এই যে যারা কনস্ট্রাকশন কাজ করে তাদের মূলত এমন জায়গায় থাকতে দেওয়া হয়, তাও এই জায়গাটা অন্য জায়গা থেকে অনেক ভালো। আর এর থেকে বেশি আশা আপনারা পাবেন না। যদি হয় এর থেকে খারাপ হবে, তবে এর থেকে ভালো কখনো হবে না। যে এখানে থাকতে হলে একটা রুমে, ছোট্ট একটা রুমে 4 জন করে থাকতে হয়। এই যে ছোট ছোট রুম, একেবারে ছোট ছোট, এখানে 4 জন করে থাকতে হয়। আপনি যে কোনো জায়গায় যান এর থেকে খারাপ পাবেন, কিন্তু এর থেকে ভালো পাবেন না। এটাই বিদেশ।